আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে কাজে কর্মে সব কিছুতেই ব্যস্ত থাকি বা টেনশন বোধ করি। সবাই সব কিছু নিয়ে, যে কোনো কাজ নিয়ে, যে কোনো কিছু নিয়ে একটা টেনশন করে বা হতাশ হয়ে যায়। তো আমি আমার বাস্তব জীবনে আমি অনেকবার উপলব্ধি করতে পারছি যে আমরা যখন হতাশ হয়ে যাই, কোনো কিছু নিয়ে টেনশন করি, ডিপ্রেশনে ভোগ করি, যে অমুকে পাইছে, অমুকে এটা করছে, ওটা করছে, আমি পারতেছি না, আমার ভাগ্য খারাপ, আমি পাচ্ছি না, কি করব, এটা নিয়ে আসলে নিজেরা অনেক সময় হতাশ ভোগ করি। আসলে এটা ঠিক না। যে অনেকে ভাবে যে আল্লাহ আমাকে এখন দিলে ভালো হইতো, দেয় না কেন, দিছে কেন, দিছে না কেন, অমুকের দিছে, তমুকের দিছে। আসলে একটা কথা কি জানেন, আল্লাহ তাআলা তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। উনি জানেন আপনাকে কখন কিভাবে দিবে, কখন কোন সময় দিলে আপনার জন্য ভালো হবে, সেটা তিনি দিবেন। সময় মতো করে আপনাকে দিয়ে দিবেন। আপনি হতাশ হবেন না। আর যখন আপনি হতাশ হবেন, তখন আপনি পবিত্র কোরআনে ২টা সূরা আছে। সেটা হচ্ছে ৯৩ এবং ৯৪ নাম্বার সূরা, সূরা আদ-দোহা এবং সূরা ইনশিরাহ। যারা এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন, যখন আপনি হতাশ ভোগ করবেন, ডিপ্রেশনে থাকবেন, তখন আপনি এই সূরাগুলো তেলাওয়াত করবেন বেশি বেশি করে। যারা এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন না, তারা মোবাইলে শুনবেন। এই সূরাতে সূরা ইনশিরাহ সূরার মধ্যে আল্লাহ তাআলা ৫ নাম্বার আয়াত এবং ৬ নাম্বার আয়াতে বলছেন যে ফা ইন্না মাআল উসরি ইউসরান, এটার অর্থ হচ্ছে যে কষ্ট করলে আপনি স্বস্তি পাবেন। অর্থাৎ পরবর্তী আয়াতে তিনি আবারও বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ অবশ্যই করবেনই, কষ্টের পরে স্বস্তি আছেই। সুতরাং আপনাকে কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজের সৎ থাকতে হবে। যে কোনো কাজে লক্ষ্যে পৌঁছাতে হলে নিজের লক্ষ্যটা ঠিক রাখতে হবে। কোনো প্রকার হতাশ হওয়া যাবে না, আফসোস করা যাবে না। যেটা চলে যাচ্ছে, চলে গেছে, এটা নিয়ে আফসোস করা যাবে না। আমি এটা বাস্তব জীবনে পাইছি। আমি যখন নিজেকে হতাশ মনে করি কিংবা খারাপ লাগে, তখন আমি এই সূরাগুলোতে ২টা সূরা তেলাওয়াত করি। সূরা আদ-দোহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم। তো প্রিয় বন্ধুরা, সবাই এই সূরা ২টা তেলাওয়াত করবেন বেশি বেশি। ডিপ্রেশনে থাকবেন, হতাশ ভোগ করবেন, কোনো কাজে, খাওয়া দাওয়া, ঘুম বা যে কোনো কাজে যখন আপনার মন বসবে না, তখন আপনি এই সূরাগুলো তেলাওয়াত করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।